পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি শান্ত জলাশয়, যেখানে সময়ের চাকা যেন কিছুটা ধীর হয়ে যায়। আজ আমরা এসেছি দক্ষিণ কোরিয়ার নাময়াংজু শহরের ওনাম লেক পার্কে। এটি শুধু একটি লেক নয়, বরং ক্লান্ত নগরের জীবনে শান্তির এক বিশাল ক্যানভাস। ওনাম লেক মূলত একটি বিশাল কৃত্রিম জলাধার বা রিজার্ভার, যা 1954 সালে কৃষিকাজের সুবিধার্থে এবং বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। সময়ের সাথে সাথে 2008 সালের দিকে একে একটি আধুনিক পার্কে রূপান্তর করা হয়। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি এই লেকে জমা হয়, যা এই অঞ্চলের ইকোসিস্টেম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 안녕하세요. 여기 근처에 살아요? 10년 살았어. 10년 살았어요. 지금 딴 데로 이사 갔는데 오늘 날이 좋아서 예. 심심해서 여기 올라온 네네, 거야. 알겠습니다. 넌 몇 살이야 지금? 나 지금 39요. 39? 예. 아저씨는 75. 오, 75요? 네, 나이 많아요. 너 스리랑카도 왔어? 아니요, 나 방글라? 방글라데시에서 왔어요. 스리랑카 방글라가 똑같은데 얼굴. 네네네, 그래요, 맞아요. 여기 다 한 번 돌아가면 몇 분 걸려요? 여기 요거 예. 요게 키로수가 네네. 4.3kg야. 4.3kg요? 어. 예. 그 심리에 심. 살라마리꺼. 알아요. 살람. এই কোরিয়ান চাচা, তিনি এই এলাকায় দীর্ঘ 10 বছর ধরে বসবাস করেছেন। এখন তিনি এই এলাকায় থাকেন না, অন্য জায়গায় থাকেন। আজকে তার মনটা খুব খারাপ লাগছিল, যার কারণে ছুটে এসেছেন এই লেকের পাড়ে। শান্ত পানির দিকে তাকিয়ে খুঁজে নিচ্ছেন নিজের মানসিক প্রশান্তি। লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে কানে ভেসে আসলো সুরের মূর্ছনা। একদিকে বসেছে জমজমাট গানের আসর, আর তার কিছুটা দূরেই দেখলাম আর একজন কোরিয়ান শিল্পী একটা গিটার হাতে গান গাইছেন। আর পেছনের লেকের বিশাল ঝর্ণা থেকে পানির ফোয়ারা তরঙ্গের মতো আছড়ে পড়ছে, আর আকাশে তৈরি হয়েছে এক টুকরো রংধনু। একদম আড়াআড়ি ভাবে রংধনুটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, বন্ধুরা, এই পার্কের মেন পয়েন্ট হচ্ছে এটা। এই যে এখানে আমার পিছনে দেখছেন কি পরিমাণের ঝর্ণা, কত সুন্দর ঝর্ণা কিন্তু আমার পিছনে। হ্যাঁ, আর এই যে পিছনে এখানে সব ছেলেমেলে বাচ্চারা সব খেলাধুলা খেলতেছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ দৌড়াদৌড়ি করতেছে। আর পিছনে কিন্তু স্টেজ আছে, ওখানে গান বাজনা হচ্ছে। হ্যাঁ, খুবই চমৎকার। একটু ঘুরাই দেখায়, এই যে ঝর্ণাগুলা কিন্তু অনেক উপরে উঠতেছে। একা ভ্রমণ তো সবসময় সুন্দর, তবে সাথে যদি কেউ থাকে তখন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আমার সাথে আজ আছে ভাই রাকিব। এই লেকের বিশালতা দেখে রাকিবের অনুভূতি ঠিক কেমন ছিল, চলুন শুনি। রাকিব ভাই, এই জায়গায় এসে আপনার সবচাইতে কি বেশি ভালো লাগছে, পাহাড়, পানি, নাকি এই হাঁটার জায়গা, মানুষজন, কোনটা বলেন শুনি? আমরা কোরিয়াতে পাহাড় সবসময় দেখি, পাহাড় সবসময় সুন্দর। তারপরেও আজকে অনেক দিন পরে পানি দেখছি, লেক দেখছি। এই লেকের সৌন্দর্যটা আজকে অনেক বেশি ভালো লাগছে। তাই না? এই ঘোরার কারণে আমাদের মন মানসিকতাও ভালো থাকে, সাথে আমাদের বাংলাদেশি ভাই যারা কোরিয়া দেখেননি তারা আমাদের ভিডিওর মাধ্যমে কোরিয়ার বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন। এটা আপনাদেরকে দেখাতে পেরেও আমাদের ভালো লাগে এবং আমরা নিজেরা দেখেও আমাদের ভালো লাগে। যাক, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
ওনাম লেক শুধু পানি আর ঝর্ণায় আপনাকে মুগ্ধ করবে না, এর ঠিক পাশে রয়েছে এক মায়াবী বনাঞ্চল। লেকের বর্ডার ছেড়ে আমরা যখন এই ফরেস্ট এরিয়াতে পা রাখলাম, চারপাশের পরিবেশটা মুহূর্তে বদলে গেল। ঘন সবুজ গাছের ছায়ায় ঘেরা এই বনটি যেন প্রকৃতির এক গোপন খেলার মাঠ। পাহাড়, পানি, ঝর্ণা আর মানুষের জীবনের গল্প সব মিলিয়ে ওনাম লেক আজকে আমাদের অসাধারণ বিকেল উপহার দিয়েছে। তো এই ওনাম লেক পার্কটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট তো করবেনই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।